আজাবা। সূরা জিনের প্রথম আয়াত, এই সূরা জিনটা নাযিল করেছিল এক আল্লাহ নবী। ঘটনাটা ভালো করে শুনে, রাসূল আমার ফজরের কিংবা ঈশার নামাজ মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছে, নবীর কণ্ঠে তেলাওয়াত হচ্ছে, রাসূলের কণ্ঠে তেলাওয়াত হচ্ছে। শুনে আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল আমার নামাজ অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করে, আর মসজিদের পাশ দিয়ে চেন দল চেনের দল হেঁটে হেঁটে যায়, দুষ্টু চেন যারা মানুষকে ক্ষতি করে, ওই চেনের দল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর আমার নবীর কণ্ঠের তেলাওয়াত চেনেদের কানে চলে যায়। সব চেনেরা মসজিদে নববীর কাছে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আল্লাহ রাসূল আমার কণ্ঠে তেলাওয়াত করে, আর রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ সূরাতুর রহমান, আল্লাহ পাকের রহমান, আল্লাহ পাক আল্লাহ যে মানুষ তৈরি করেছেন, যে ভবনের ভিতরে দিলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ তৈরি করলাম, কথা বলার ভঙ্গিমা দান করলাম, এমন সুন্দর করে রাসূল আমার তেলাওয়াত করেছে। আর রাস্তা দিয়ে জেনেরা যায়, সব জেনেরা দাঁড়িয়ে গিয়ে নবীর কণ্ঠের তেলাওয়াত তারা শুনতে শুনতে পাগল পারা হয়ে যায়। রাত চলে গেল, রাত সারা রাত অতিবাহিত হয়ে গেল, তারা ওই কানে মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেল। সমস্ত কাজ তারা ভুলে গেলেন, কোথায় যাচ্ছিলেন, কি করতে যাচ্ছিলেন, সব ভুলে গেলেন। নবীর কণ্ঠের তেলাওয়াত এত ভালো, আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে সব জেনেরা ঘুরে গিয়ে তাদের সর্দারের কাছে চলে গেলেন। সে কি আমার আল্লাহ কোরআন কারীম সূরাতুল জিনের ভিতরে দিয়ে বললেন, তারা তাদের সর্দারের কাছে গিয়ে তাদের সর্দারের কাছে গিয়ে বলছেন, এই আমাদের সর্দার, ও আমাদের সর্দার। জেনেরা তাদের জেনেদের সর্দারের কাছে গিয়ে বললেন, সর্দার রে, আজকে আমরা একটা কাজে যাচ্ছিলাম, মদিনার মসজিদে নববী, এই নববীর পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, মদিনা নববীর ভিতরে একজন ব্যক্তি তেলাওয়াত করে, এত সুন্দর কণ্ঠ, এত ভালো, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত হয়, এত সুন্দর কণ্ঠের আওয়াজ, আর এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করছিলেন। আর আমরা সব কাজের জন্য ওই জেন্নায় কান দিয়ে যাচ্ছিলাম, আমাদের কানের ভিতরে যখন এই আওয়াজটা পৌঁছে গেল, আমরা পাগল পারা হয়ে গেলাম, আমরা পাগল পারা হয়ে গেলাম, আমাদের কাজ সব ভুলে গিয়ে ওইখানে দাঁড়িয়ে 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 পুরো নামাজটা মনোযোগ সহকারে শুনলাম। জোরে বলে, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাই কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। নবী এই তেলাওয়াত তাদের জেনেরা কি করেছে, তাদের সর্দারের কাছে সব ঘটনা খুলে বলছে। আপনাদের অসুবিধা হচ্ছে কারো? যে নবী দিবস তো রাসূলের, তাই সিরাজ সুরাত নিয়ে বলছি, কোন প্রবলেম হচ্ছে? শুনবেন তো? হ্যাঁ, আপনারা শুনতে চাইলে আমি ইনশাআল্লাহ বলবো। দেখেন, এটা আমাদের এলাকার মাহফিল, আমার বাড়ি কোথাও আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের অনেক এখানে অনেক ব্যক্তি আসছেন, কারণ আমাদের এলাকার সন্তান। আর তাছাড়া মাহফিলিয়া মাদ্রাসা দীর্ঘদিন পড়াশোনা করেছি, আমাদের বড় হুজুরের কাছে, ছোট হুজুরের কাছে, ইমাম ভাই আমাদের অতি সিনিয়র ব্যক্তি। আর তাছাড়া বাড়ি তো বাড়ি খুব কাছে কাছে শান্তি হয়ে জি ইমাম। আমার আজকের এই জলসার দাওয়াতটা অ্যাকচুয়ালি আমার দাওয়াত ছিল না, এই যে এই জলসার দাওয়াতটা ছিল না, গত পরশু দিন মনে হয় আমাকে ফোন করেছে, আমার দাওয়াত ছিল মোগরাপুর, দাপুর, দুল্লপুরে, তেতুতলা বলে একটা জায়গা। ইমাম ভাই ফোন করে বলছে, আমার কাকিরা, ইমাম ভাইকে আমি এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি, কারণ ইমাম ভাই মাওলানা সাইফুল্লাহ কেন বাসন্তী, সাইফুল্লাহর সাথে একটা খুব সম্পর্ক আছে। আর সাইফুল্লাহ সাহেব, বাসন্তী সাইফুল্লাহ সাহেব, ওনার সাথে আমার খুব ভালোবাসার মহব্বত, এত ভালোবাসার মহব্বত যে আপনাকে বলে বোঝাতে পারবো না। উনি মানে আমাকে সব কাজের জন্য ডাকে, আর ইমাম ভাই আমাকে সব কাজের জন্য ডাকে। ওনাদের কাছে যখন একসাথে ছিল, ইমাম ভাই যখন সাইফুল্লাহর সাথে ছিল, সাইফুল্লাহ ভাইয়ের সাথে আমাদের পরিচয় হলো, দুইজনের সাথে খুব ক্লোজ, আমাদের সাথে পরিচয় করে দিল, সেইখান থেকে বিরাট একটা সম্পর্ক।
আমাকে ফোন করে বলছে ওই জলসা ক্যান্সেল করো তো, আমাদের এই ফেসবুক মিরে পাবি নাকি ফেসবুক কি বা এই ফেসবুক মোড়ের উপরে মুক্ত মসজিদের জলসাটা তুমি নিয়ে এসো। তা আমি সেই জলসাটা আমাদের গোলেমালের মাগরিবের পর থেকে 7:30টা পর্যন্ত ওয়াজ করেছি, 45 মিনিট বাইক চালিয়ে এখানে এসে। তো যাই হোক, সিরাতুল নবীর জলসা, সূরাতুল নবীর জলসা, যে রাসূলুল্লাহ সিরাত খানিকটা বলবো, নবী দেখতে কেমন, গোলা কেমন, রূপ কেমন, কণ্ঠ কেমন, চরিত্র কেমন, এই নিয়ে একটু বলবো। জি, রাসূলুল্লাহ কণ্ঠের কথা যেটা বলছিলাম, রাসূলুল্লাহ কণ্ঠ এত ভালো, জেলেরা গিয়ে তাদের সর্দারের কাছে বলছে, আমাদের সর্দার একবার কি তুমি যাবে, তুমি একবার যাবে, এই আমরা কোনো জায়গায় কিছু 500 জিনিস দেখে কি বলি, তুমি একবার কি যাবে দেখে আসবে, হেভি জিনিস, হেভি জিনিস, কোনো ডাক্তার হোক, কোনো শিক্ষক হোক, কেন বলি না হেভি জিনিস দেখেছো, সর্দার বলছে তুমি ভাই না, মসজিদে নববীর একজন নামাজ পড়ায়, ওই নামাজ যিনি পড়ায়